দিবস। মহামানব হয়ে কেউ জন্মায় না, কর্মের মাধ্যমেই তাকে মহামানবত্ব অর্জন করতে হয়। তিনি বিশ্ব কবি বলে পরিচিত, কিন্তু তার বহুমুখী প্রতিভার জন্য তাকে অনেক রকমের বিশেষণে বিশেষিত করা যেতে পারে। তার সাহিত্য জীবন নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু সেটা বাদ দিয়েও করা মুশকিল আছে। আমি শুধু আজকের দিনে দাঁড়িয়ে সারা বিশ্বের প্রতীক রূপে তাকে মনে করি। তিনি সম্প্রীতির একজন বড় সম্প্রচারক ছিলেন। তার ব্যক্তিগত জীবন, তার সমাজবদ্ধ জীবন, সব ক্ষেত্রেই তিনি উঁচু নিচু ভেদাভেদ ভুলে তিনি সবসময় সম্প্রীতির কথা বলেছেন। তার বিভিন্ন লেখাতেও সেটা আছে। তা আমরা আজ সমস্ত রকম বিভেদ ভুলে তার এই জন্মদিবসে আমরা তাকে সশ্রদ্ধ নমস্কার জানাই তার সম্প্রীতির জন্য। আমি একটিভাবেই তাকে আলোচনায় রাখলাম। নমস্কার। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আমি আমার অন্তরের থেকে প্রণাম জানাই। আজকে ভারতীয়দের যে মননে এবং তাদের চিন্তায় যে ধারাটা আমাদের একটা উপলব্ধিকে স্পর্শ করে যাচ্ছে, সেই ধারাটা হলো সত্যের প্রতি অনুসন্ধান। সত্যের প্রতি অনুসন্ধান। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে, তার কবিতায়, তার উপন্যাস, তার প্রবন্ধ, সেই প্রবন্ধ বা কবিতা, গান, নাটকে তার রাজনীতি সম্পর্কে যে ভাষা, তার ভাবনা, এটা বোধহয় বিশ্ব জগতের আর কোনো সাহিত্যে সম্ভবত এই নজিরটা নেই। তিনি গল্প লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস, প্রবন্ধ, কিন্তু আমরা জানি তিনি ছিলেন একজন স্বদেশপ্রেমিক, দেশপ্রেমিক, সমাজ সংস্কারক, আর সবচেয়ে বড় তিনি ছিলেন একজন রাষ্ট্রচিন্তাবিদ। মানুষের অধিকার নিয়ে তিনি বহু তার লেখায় লিখেছেন। এই অধিকার শুধু আমি কিভাবে কাকে ভরণ পোষণ করব, কাকে পরিপোষণ করব, আমি গুছিয়ে নেব, এটা বলতে তিনি বোঝাননি অধিকার। অধিকার হচ্ছে আমার আত্মার অধিকার। তিনি ছিলেন সত্য, সুন্দর, মঙ্গলের পূজারী। তিনি রাশিয়ায় যে পরিবর্তন তিনি বলেছিলেন, এটাতে রাষ্ট্র বা জাতির জীবনের কোনো পরিবর্তন সেভাবে আসেনি। তিনি সাম্রাজ্যবাদ, নিপাতের কথা বলেছেন, তিনি জাতীয়তাবাদ। এই যে আজকে আমাদের মধ্যে একটা বাঙালি প্রবণতা, এই প্রবণতাগুলো আজকে জাতীয়তাবাদ, তিনি বলেছেন যে এটা কিন্তু আমাদের বিশ্ব ভ্রাতৃত্বকে নষ্ট করে। তিনি আগে আমাদের প্রীতমবাবু বলে গেলেন বিশ্ব ভ্রাতৃত্ব সম্প্রীতির কথা। তার এই বিশ্ব ভ্রাতৃত্ব সম্প্রীতি অর্থাৎ নিজেকে ভালোবাসতে হবে, সমাজকে ভালোবাসতে হবে, তবে আমি বিশ্বকে ভালোবাসতে পারবো। এই যে তার বিশ্ব ভ্রাতৃত্ব, তার সম্প্রীতি, সেটার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে বিশ্বভারতী। তিনি বলেছিলেন যে এই যে রাষ্ট্র ব্যবস্থা, তিনি এই রাষ্ট্র ব্যবস্থাকে খুব গুরুত্ব দিতে চাননি। তিনি চাননি যে সবসময় রাজনৈতিক পরিবর্তন, তিনি চেয়েছিলেন সমাজ গঠন। সেই সমাজ গঠনের লক্ষ্যে তিনি বলেছিলেন আসল করতে হবে জনকল্যাণ, আসন করতে হবে মানব কল্যাণ। আমরা যদি আমাদের সৎ সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে লড়াই করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে জাতপাত, আমাদের যে অস্পৃশ্যতা, আমাদের যে ধর্মান্ধতা, এগুলোর অনেক ঊর্ধ্বে আমরা উঠতে পারবো। আজকে আমাদের ছাত্রনেতারা এসে বলে আমরা চাই সমাজ পরিবর্তন, তখন মনে হয় আমরা যেন সেই রবীন্দ্রনাথকেই শুনতে পাচ্ছি। খুব ভালো লাগে এই কথাগুলো আমাদের। তিনি ঈশ্বরে, তার মধ্যে আধ্যাত্মিকতা ছিল দারুণভাবে। তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাস করতেন। তিনি বলছেন যে অহংকার, দম্ভ, স্বার্থপরতা, সংকীর্ণতা, এগুলো পতন হবেই। তাই আমরা যেন এগুলোকে দূরে রাখতে পারি, আমরা এগিয়ে যাব, আমাদের কলেজ এগিয়ে যাবে। আমরা সব ঐক্যবদ্ধভাবে রবীন্দ্রনাথকে, তার এই ছোট ছোট কথা বলে তো তাকে আমরা বিশ্লেষণ করতে পারি না, তার একটা সমগ্র সামগ্রিক সত্তার বিশ্লেষণ বোধহয় যুগ যুগ ধরে আমাদের করে যেতে হবে। আর এটা করতে পারলেই আমরা সকল স্বার্থপরতা, আমাদের সংকীর্ণতা থেকে বেরোতে পারবো। তিনি বলেছেন সমাজের মঙ্গল হয় একমাত্র ভালোবাসা। সেই ভালোবাসা আজকে হারিয়ে যাচ্ছে। আমরা সেই ভালোবাসা আমাদের মধ্যে ফিরে পেতে চাই।
আজকে তাকে নিয়ে আমরা চর্চা করব, হয়তো আমরা আরও সমৃদ্ধ হব, আরও এগিয়ে যাব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।